ট্রেনের হকার মৃত্যুর ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির হাওড়া জেলা কমিটির ডাকে আজ হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। কিছুদিন আগে হুগলির কামারকুণ্ডু স্টেশনের কাছে রেলের হকার রাকেশ ঘোষালকে ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। অভিযোগের তীর আরপিএফ এর বিরুদ্ধে। আজ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত আরপিএফ জওয়ানের গ্রেপ্তারের পাশাপাশি মৃত হকারের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এছাড়াও ট্রেনে হকারদের আইনি স্বীকৃতির দাবিও জানানো হয়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম এর কাছে স্মারকলিপি জমা দেয় সংগঠনের নেতারা। ওই জুন যে ঘটনাটা ঘটে কামারকুণ্ডু স্টেশনের লাইনে আপার লাইনে, যেটা চন্দনপুরে আরপিএফ এর হেডকোয়ার্টার, মানে ওই জোনে, সেখানে আমরা বলে দেখলাম যে আরপিএফ এর সাথে ধাক্কাধাক্কি হয়, আরপিএফ পড়ে যায়, আরপিএফ এর ধাক্কাধাক্কিতে পড়ে যায়। আমরা এটা সিম্পলি এমনি বলিনি, আমরা বলেছি এটা সিম্পলভাবে আরপিএফ এর আক্রমণ, এটা একটা খুন, পরিকল্পিত হত্যা। এটা নতুন নয়, আরপিএফ দৈনন্দিন এই ঘটনাগুলো ঘটিয়ে যায়। এবং তার গতকাল তার কামারকুণ্ডুতে কন্ডোলেন্স মিটিং হয়েছে। আমরা 3টেই ডিমান্ড করেছি। একটা ডিমান্ড করেছি এর পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 2 নম্বর বলছি যিনি ধাক্কাটা মারলেন জম্মু তাওয়াইকে, সেই আরপিএফকে বের করে তাকে দোষী সাব্যস্ত করা, তাকে গ্রেপ্তার করা এবং তাকে বরখাস্ত করা, এই ডিমান্ড। এটা নতুন নয়। আরপিএফের কাজ হচ্ছে ট্রেনের ইন্টারনাল সিকিউরিটি। ও বলছে যে আপনি রিজার্ভ কম্পার্টমেন্টে কেন বাদাম বিক্রি করছেন? রিজার্ভ কম্পার্টমেন্টে এসি কম্পার্টমেন্টে লোক উঠে যায়, তখন আপনার আরপিএফটা কী করে? এত বড় যে ঘটনাগুলো পরপর রোজ খবর কাগজে দেখছি, একটা লাইনের গণ্ডগোল, এই গাড়ির গণ্ডগোল, সেগুলো তো কিছু করে না। এই ব্যাপারে এর কোনো নেই এবং সমস্ত জায়গাতে আরপিএফরা এই আক্রমণটা সর্বোচ্চ কি জানালেন? আমরা আধিকারিক যিনি ছিলেন সঞ্জীব কুমার ডিআরএম, তার কাছে পরিষ্কারভাবে বলেছি আপনি এটা দেখুন, অবিলম্বে তার যাচ করুন। ঠিক আছে, আমি দেখছি, যাচকে মানে কেন্দ্রীয়ভাবে এটাকে একটা তদন্ত করুন। তদন্ত করে যে আরপিএফ অফিসার মানে তাকে ধাক্কাটা মারলো, আমরা নাম বার করতে পারবো, আমরা নিশ্চয়ই নাম বার করতে পারবো, কারণ অনেকেই কামারকুণ্ডু স্টেশনে দেখেছে এই ঘটনা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন? উনি আমাদেরকে বলেছেন ঠিক আছে আপনারা বলছেন দেখো, আর কম্পেনসেশন গ্রাউন্ডে টাকার ব্যাপারটা তো ওইভাবে থাকে না, তবু আপনারা যখন বলছেন সেটা আমরা বুঝতে, কিন্তু আপনারা হকারদেরকে বলুন কেন রিজার্ভ কম্পার্টমেন্টে না উঠতে।